আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপিটি হলো বিটরুটের চপ রেসিপি। এই বিটরুটের চপটি কিন্তু একদমই অসাধারণ, লোভনীয়, হেলদি এবং সুস্বাদু রেসিপি। আর এই রেসিপিটি আশা করছি বরাবরের মতো আপনাদের সবারই কিন্তু খুবই পছন্দ হবে। তো বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বিটরুট, আর এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই মাথার অংশটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর কি। মাথার অংশটাকে কেটে নিয়েছি। এটা মোটামুটি একটু শক্ত টাইপের, যাই হোক। এখন আমি এটাকে চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা পিলার দিয়ে আর কি ছিলে নিচ্ছি ভালোভাবে। আর এভাবে কিন্তু আমি পুরো বিটরুটটাই ছুলে নেব। আর ভেতর থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর কি। লাল কালারের, মানে এটা অন্য ধরনের একটা কালার, টকটকে লাল হলে মনে হয় এই লালটা একটু অন্য টাইপের, খুব ভালো লাগে কালারটা আমার কাছে। তো বন্ধুরা, কিন্তু ছেলে না হয়ে গেছে কথা বলতে বলতেই। আর এখন আমি বোল নিয়ে নিয়েছি, বোলের উপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি এই বিটরুটটাকে আর কি গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি পুরো বিটরুটটা। এই যে হয়ে গেছে আমার আর কি গ্রেট করে নেওয়া। এখন আমি আর কি উপর থেকে আর কি যতটুকু বিটরুট ছাড়িয়ে নেওয়া যায় গ্রেটারের উপর থেকে ছাড়িয়ে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বিটরুটটা নিয়ে নিয়েছি। এখন এটা ভুনে নেওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। একটা প্যানে 2টা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। অল্প একটু সময় ধরে নাড়াচাড়া দিয়ে এই বিটরুটটা দিয়ে দিয়েছি। বিটরুটটাকে আমি কিছুটা সময় আর কি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার এই পর্যায়ে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো দিলাম হলুদ, আর হাফ চামচ থেকে একটু কম আর কি আদা রসুন বাটা দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা বাটা। এগুলোকে দিয়ে ভালোভাবে আরেকটু সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় ধরে নাড়াচাড়া দিয়ে এর আর কি পানি পানি একটা ভাব থাকে, এর গায়ে যে রসালো ভাবটা সেটাকে টানিয়ে নিয়েছি। আর এই ক্ষেত্রে এই সময় আমি নিয়ে নিয়েছি 2টা সেদ্ধ আলু দুটোকে হাতের সাহায্যে আর কি ভেঙে দিয়ে দিচ্ছি এর ভেতরে। হাতের সাহায্যে চটকায় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেট করেও দিতে পারেন। তো আমি একটু দানা দানা রেখেছি, হালকা একটু দানা দানা থাকলে ভালো লাগে আলুটা। তো এই জন্য হাতের সাহায্যে যতটা আর কি চটকানো যায়। তো এখানে আমি কিন্তু একটুখানি আচারের মশলা দিয়ে দিই। আচারের মশলা বলতে এখানে আমি 5 ফোড়ন, জিরা আর একটা শুকনো মরিচ একটু ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম, সেটা কিছুটা রেখেছিলাম, এখানে দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি না চান তাহলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে চাট মশলা অথবা নুডলসের মশলা। এখন একটা বোলের ভিতরে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ বেসন, হাফ চামচ আর কি লবণ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু সময় ধরে এটাকে মেখে নিয়েছি। একটু সময় ধরে আর নাড়াচাড়া দিয়ে একটা পাতলা মতো ব্যাটার করব। একদম ঘনও হবে না, আবার একবারে পাতলাও না, মিডিয়াম টাইপের একটা ব্যাটার করে নেব। একটু সময় ধরে কিন্তু এটা নাড়াচাড়া দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি যে আগে থেকে বুনে নিলাম বিটরুট আর আলুর মিশ্রণটা, তো সেটা থেকে আমি 1 মুঠি পরিমাণ আর কি যতটুকু সাইজের আর কি আমি চপটা বানাবো সেই অনুযায়ী কিছুটা অংশ নিয়ে আমি হাতের সাহায্যে মুঠি পাকিয়ে এইভাবে দেখুন চারপাশ থেকে গোল করে নিয়েছি। হয়ে গেছে একটা চপ বানানো আমার রেডি। তো এখন কিন্তু আরও একটু নিয়ে নিচ্ছি হাতে, আরও একটু পরিমাণ নিয়ে এভাবেই আমি আর কি ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে, একটু চ্যাপটা করে নিয়েছি। তবে এই সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আরও বড় করেও করতে পারেন, আরও মোটা করেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। তো আরও একটা কিন্তু হয়ে গেল রেডি। আর এই প্রসেসে কিন্তু সবকটা আমি চপ রেডি করে নিয়েছি। এখন একটা চপ হাতে তুলে নিয়ে এই ব্যাটারের ভিতরে দিয়ে চামচ দিয়ে দেখুন আমি কিভাবে ডুবিয়ে নিয়েছি। আর এক্সট্রা ব্যাটারটাকে আমি কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিলাম। তো এখন আমি তেলের ভিতর দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব, একটু মুসমুসে টাইপ করে ভেজে নেব। আর এখানে কিন্তু চুলার আঁচটা আমি লোতে রেখেছি আর কি। এইভাবেই কিন্তু লালচে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি তেল থেকে এখন তেলটা ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিলাম। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন ওই তেলের ভিতরে আরও আমি 3টা দেবো একসঙ্গে। এবার প্রথমবারে কিন্তু আমি একটা দিয়ে ভেজেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো পরের বারে মনে হলো যে এখানে 3টা করে দেয়া যাবে, যার কারণে আমি ওই তেলের ভিতরেই 3টা করে চপ একসঙ্গে দিয়েছি। এতে করে কিন্তু সময়টাও আমার বাঁচবে, তাড়াতাড়ি হবে, অনেকগুলো চপ একসঙ্গে রেডি হয়ে যাবে, যার কারণে আমি একবারে 3টা করে ভেজে নিয়েছি। আর দেখুন উল্টিয়ে পাল্টে একটু সময় ধরে লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে লালচে করে ভেজে নিলে কিন্তু চপগুলো উপর থেকে মুচমুচে হবে, ভিতর থেকে টেস্টি হবে। তো উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে এই কাজগুলো করে নিয়েছি। এই পর্যায়ে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন চপগুলো কতটা সুন্দর লাল হয়েছে।
আর সুন্দর একটা কালার হয়ে এসেছে। আর এই প্রসেসে কিন্তু আমি সবকটা চপই ভেজে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করে নেওয়া চপগুলো কেমন হয়েছে। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর একটা কালার হয়েছে। আর এরকম কালারিং চপগুলো কিন্তু খাওয়ার চাইতে দেখতেই বেশি মজার লাগে, আর খেতে তো ভীষণ মজার হয়েছেই, কারণ বিটরুট কিন্তু এমনিতেই অনেক টেস্টি একটা সবজি। আপনারা চাইলে একবার হলেও এই বিটরুটের চপটা বানিয়ে পরিবেশন করে দেখবেন, বাসার সবাই কিন্তু খুশি হয়ে যাবে, খুশি মনে কিন্তু সবাই চেয়ে খাবে। আমার চপটাও কিন্তু অনেক মজার হয়েছে, আমার বাসায় যারা যারা খেয়েছে তারা কিন্তু সবাই প্রশংসা করেছে। আর বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পারে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।